সফিয়ে নামো। আমার ভাই, আমার মুরব্বীরা, বাঘ বলতেছে আজাবু মিন হাযা, এ আল্লাহর বান্দা, আমি বাঘের কথা বলেছি, আমি স্পষ্ট ভাষায় আরবি বলেছি, এর উপর তুমি তাজ্জব হয়েছ। এটা চাইতো বড় আশ্চর্যের বিষয় আছে। রাজুলুন ফিল নাহলাত বাইনাল হারাতাইন, এ বাঘ শুনো শুনো, একজন ব্যক্তি ওই মক্কা মুকাররমার খেজুর বাগানের মধ্যে বসে বসে, রাজুলুন ফিল নাহলাত ইখবিরুকুম বিমা মাদা, ইখবিরুকুম বিমা মাদা ওয়া মা হুয়া কাইনুম বাদাকুম, তোমাদেরকে সংবাদ দিচ্ছে একজন ব্যক্তি মক্কা শরীফের হাজর বাগানে বসে বসে তোমাদেরকে ইখবিরুকুম বিমা মাদা, যো কুছ হো গয়া, যে সব হয়ে গেছে, অতীত হয়ে গেছে, যা কিছু চলে গেছে অতীত হয়ে গেছে, এবং ওমা হুয়া কাইনুম বাদাকুম, পরে যা কিছু হবে কিয়ামত পর্যন্ত সবগুলোর খবর বলে দিচ্ছে ওই খেজুর বাগানের মধ্যে বসে বসে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে তখন ওই ব্যক্তি বলতেছে, তাহলে তো আমার তার সাথে দেখা করার দরকার, আমি একটু ওই ব্যক্তির সাথে দেখা করব যিনি পূর্বাবর সব কথা বলে দিতে পারেন, অতীতে যা কিছু হয়েছে, ভবিষ্যতে যা কিছু হবে, সবকিছু যিনি বলতেছেন, সেই ব্যক্তির কাছে আমি একটু যেতে চাই। তবে আমার ছাগলগুলো কে দেখবে? আমার ছাগলগুলো একটু দেখার জন্য কাউকে যদি পেতাম, তাহলে তো আমি ওই ব্যক্তির সাথে একটু দেখা করতে পারতাম। বড় করে বলুন সুবহানাল্লাহ। তখন বাঘ বলতেছেন, ছাগলগুলো আমি দেখব। আল্লাহু আকবার বলেন না, আর বলেন আল্লাহু আকবার। যিনি মক্কা শরীফের খেজুর বাগানে বসে বসেন অদৃশ্যের সংবাদ দিচ্ছেন, অতীতে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, তিনি হলেন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, রাবি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ফাকানা রাজুলু ইহুদিয়ান, ওই ব্যক্তি ছিল, যে ব্যক্তি ছাগল চড়াতে ছিলেন, তিনি ছিলেন একজন ইহুদি। তখন তিনি সেখান থেকে আমার নবীর দরবারে আসলেন, আল্লাহর হাবিবের দরবারে এসে, আল্লাহর প্রিয় নবীর দরবারে এসে আখবারাহু, তিনি তাকে সংবাদ দিলেন, অর্থাৎ তিনি বললেন, আমার সাথে এইভাবে এইভাবে ঘটনা ঘটেছেন, বাঘ আমাকে বলেছেন আপনি নাকি পূর্বাবর সব জ্ঞানের অধিকারী, অতীতে যা কিছু হয়েছে, ভবিষ্যতে যা কিছু হবে, সব কিছুর সংবাদ নাকি আপনি দিতে পারেন। সেই কথা বলার পরে আমার নবী বলল, হ্যাঁ হ্যাঁ, সেই নবী হলাম আমি, নবী আমি, আখির নবী আমি, ইমামুল আম্বিয়া আমি, সাইয়্যিদুল মুরসালিন আমি, রাহমাতুল লিল আলামিন। তখন আসলামা, সে ইসলাম গ্রহণ করে মুমিন হয়ে গেল। সে বলল, তাহলে আমি ইহুদি ছিলাম, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল বাঘের ইলমে গায়েবের কথা শুনে, বাঘ আমার নবী ইলমে গায়েব জানেন, অতীতে যা হয়েছে, ভবিষ্যতে যা হবে, এগুলোর জ্ঞান ওই নবীর কাছে আসেন, সেটার সংবাদ দিলেন বাঘ। চতুষ্পদ জানোয়ার, একটা জানোয়ার সংবাদ দিয়েছেন, ওই আমার নবীর দরবারে গিয়ে কালমা পড়েন, মুমিন হয়ে গেছেন। বোঝা গেল চতুষ্পদ জন্তু আমার নবীকে চিনে। বড় করে বলেন না, চিনে কি চিনে না? দুই পায়া জানোয়ার হয়ে যদি আমরা সেই নবীকে চিনি না, সেই নবীর শানে বেয়াদবি করি, সেই নবীর সম্মানে আঘাত করি, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই নূরানি মিরাজ শরীফের মাহফিল, যেই নবী আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে থাকতেন, উম্মতদেরকে দিয়েছেন, এখনো রওজায়ে পাকের শুয়ে শুয়ে উম্মতকে দিতে পারেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, হযরতে আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধের ময়দানে আমার নবীর আওয়াজ শুনলেন। নবীর আওয়াজ শুনে বুঝতে পেরেছেন আমার নবীর প্রচন্ড খিদা লেগেছে। আমার নবীর
প্রচন্ড খিদা লেগেছে। নবীজি প্রচন্ড খিদা অনুভব করেছেন, প্রচন্ড খিদা লেগেছেন, সেইগুলা বুঝতে পেরেন ওই আবু তালহা আনসারী ঘরের মধ্যে এসে বললেন, ইয়া উম্মে সুলাইম, ও উম্মে সুলাইম, তোমার ঘরের মধ্যে কিছু আছে কেন? বললেন, আমি আমার নবীকে আওয়াজ করতে পারতেছে না, দেখতে পেলাম নবীর কথা থেকে আমি দুর্বলতা অনুভব করেছি, আমার নবী যুদ্ধের ময়দানে বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহর হাবিব, মদিনাওয়ালা নবী, কামলিওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, রহমত কা হুজিনা, সুরুর কলব সিনা, নবী রহমাতুল লিল আলামিনের আওয়াজ থেকে আমি অনুভব করেছি, বুঝতে পেরেছি, আরাফতু, আমি জানতে পেরেছি যে আমার নবী একেবারে দুর্বল হয়ে গেছে, আমার নবীর খিদা লেগেছে, একটু ঘরের মধ্যে কিছু খানা পিনা আছে না দেখো। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হ্যাঁ আমি রুটি বানিয়ে দিচ্ছি সামান্য তরকারি দিয়ে। আল্লাহর হাবিবের জন্য কয়েকটা রুটি বানালেন, ওই রুটিগুলো একটা খিমারের মধ্যে দিলেন, খিমার মানে উরনা, একটা কাপড়ের মধ্যে দিলেন, সেখানে বেড়াইন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। এইগুলা দিয়ে যখন পাঠালেন, তিনি যখন গেলেন, গিয়ে আমার নবীকে সালাম করলেন। আনস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি নবীজিকে মসজিদের মধ্যে সাহাবায়ে কেরামের সামনে বসা দেখলাম, আমি গিয়ে সালাম দিলাম, তখন আমার নবী বলছেন, আর সালাকা আবু তালহা, বরকত বলুন সুবহানাল্লাহ, আর সালাকা, সালাম করে বলল, তোমাকে কি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা পাঠিয়েছেন? তোমাকে কি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছেন? আর সালাকা আবু তালহা, তখন বলল, হ্যাঁ নাম ইয়া রাসূলুল্লাহ, নাম ইয়া রাসূলুল্লাহ বলেন, বরকত বলেন না, আর বরকত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবীল্লাহ। আল্লাহ নবীর দরবারে যখন গেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আয় আনাস, তোমাকে কি আবু তালহা পাঠিয়েছেন? বলল, হ্যাঁ নাম ইয়া রাসূলুল্লাহ। বলেন, বিতামিন, খাবার নিয়ে পাঠিয়েছেন, খানা সহ পাঠিয়েছেন? আল্লাহু আকবার বলেন না। তাহলে বোঝা গেল আমার নবী জানে কি জানে না? আল্লাহর প্রিয় নবী হুজুরে পাক সাহেবুল আওলাদ সৈয়দে আলম নূরে মুজাসসাম রাসূলে মুকাররম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিতামিন, খানা নিয়ে পাঠিয়েছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, খাবার দিয়েছে। আমার নবী বলল সাহাবায়ে কেরামকে, খাবার খুলে নাই, খাবার দেখে নাই। আমার নবী বলল, চলো চলো আমরা সবাই আবু তালহা আনসারীর ঘরের মধ্যে যাব। সুবহানাল্লাহ বলেন না। এই কথা যখন বললেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, চলেন ইয়া রাসূলুল্লাহ। তিনি আগে আগে যাচ্ছেন, খাদেমান আবেশে তিনি সামনের দিকে যাচ্ছেন। দূর থেকে দেখেছেন আবু তালহা আনসারী। সুবহানাল্লাহ বলেন না। দূর থেকে আমাদের এখানে আমাদের সলমান, সলমানের মাস্টার হুজুরও ইংরেজি পড়াই নৌবাহিনী স্কুলে, আবার হুজুরও মাদ্রাসায় পড়াতে হবে, কিতাবের বিষয় আছে, আমি পড়াচ্ছি তো, আমি পড়াচ্ছি মানে একেবারে মিজান, মনসাব, নাহবি, সহনী, তামেল, কিতাবের যে আলেম যে কিতাবগুলি পড়লে সেগুলি আমি প্রাইভেট পড়াইছি মৌলানা সুলাইমানকে, মাস্টার মৌলানা সুলাইমান। তো সুলাইমানের ঘরে যদি ইমাম সাহেবকে দাওয়াত দেন, মহারাজ সাহেবুল আলম সাহেব যদি হয়, আপনি হুজুর জোহরের পরে আপনার মুয়াজ্জিন সাহেবকে নিয়ে আমাদের ঘরে দাওয়াত, একটু ফাতিহা দিবেন। আমাদের মধ্যে ফাতিহা আসে না নাই, বড় করে ফাতিহা আসে না নাই। এখানে বইয়ের মানুষ আল্লাহর রহমতে এটা খাইরুল বরিয়া, দেখি বলেন না, এটা খাইরুল বরিয়া। খাইরুল বরিয়া মানে সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা। এই বরিয়ার জমিনকে আল্লাহ কবুল করেছেন, আমিন হো না। এই বরিয়ার জমিনকে আল্লাহ দরবারে এত বেশি কবুল করেছে, এখানে যতগুলো আলেম হাফেজ রয়েছে অন্য কোনো গ্রামে নাই। এই বরিয়ার মানুষ বড় ভাগ্যবান, বড় সৌভাগ্যশালী, বড় আলহামদুলিল্লাহ না।
এই বরিয়ার মানুষ অনেকগুলো, আমি নাম বলতে গেলে বলবেন তো হুজুর আপনি তো ওয়াজ করতে আসে আপনার ছাত্রদের শুধু নাম বলতে আসেন, আমি যদি এখন বলতে যাই আমার জীবনটা যাবে। এখানে বরিয়ার যারা ছাত্র আছে এদের নাম বলতে বলতে সুবহানাল্লাহ বলেন না, কেন অনেকগুলো আছে, অনেক হাওয়া যাবো তাহের ঢাকা ইউনিভার্সিটি লেখাপড়া করে এখন জামিয়াতে, আগে যাবো তাহের বাড়ি বরিয়া, এগুলো সব একেবারে ট্যালেন্টেড ছাত্ররা। এই বরিয়ার জমিন নয়, এরা বাংলার গর্বিত সন্তান, এরা বাংলাদেশের গর্বিত সন্তান, যারা আজকে আপনাদের বরিয়ার সন্তান হয়ে বিভিন্ন মাদ্রাসায় স্কুলে কলেজ ইউনিভার্সিটিতে খেদমত আঞ্জাম দিচ্ছেন। আপনাদের এদের জন্য সবসময় দোয়া করা দরকার। এই ধরনের সন্তান অন্য কোনো গ্রামে হয় না। আমার বারাসত গ্রামে মৌলানা আবুল বশর রহমতুল্লাহ তাআলা আছেন, এখন মৌলানা আবুল বশর স্যার এখন আলেম, তাই শুধু হয়তো আয় না জানি আর বারাসত হয়তো আয় আসি আর তার এইরকম ফোনকে এরকম চিনি দিয়ে এরকম হলো তাহলে বুঝে যাচ্ছে বরিয়ের হত বড় দামি জায়গা এমন আল্লাহ কেন করে বুঝি। আল্লাহু আকবার। এই বরিয়ের জমিনে কতগুলো আলেম হাফেজ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সন্তানগুলোকে তাদের ভবিষ্যৎ জীবন রৌনক এবং উজ্জ্বল করে দিক। সবাই বলুন আমিন। আরেকটু বড় বলি আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। এখানে আমাদের বড় হুজুর আল্লামা পীর তরিকত আহমদ হাসান রহমতুল্লাহ তাআলা দীর্ঘদিন খতিবের দায়িত্ব পালন করেছিলেন বরিয়ার মসজিদে, তাই না? আমি মনে করি গ্রামের মসজিদের ভোট আগে বুঝে দিয়ে দিত, আমি যেটা মনে করি, কারণ আমি তো হুজুরের সাথে অনেক ওয়াজ করেছি। আমি ছাত্র জীবন থেকে আমি 27 ইংরেজি থেকে ওয়াজ করতেছি, তো আমি অনেক ওয়াজ করেছি। আমি দেখেছি হুজুর কি আমাদের এখানে সব হলে 200 টিয়া দিত, 200 টিয়া হুজুরও দিত 500 টিয়া সবা গুণের ভাবিব গুণের 300 টিয়া কোনদিন 60 টিয়া গুনল। আল্লাহ কিরে কেমন মানুষ। এখন বর্তমান সময়ে আপনারা যাদেরকে ভাইরাল বক্তা, যাদেরকে দাওয়াত দেন, যাদেরকে দাওয়াত দিয়ে আনেন, এরা বলে হুজুর হুজুর বলে আমাকে আগে বিকাশে 50,000 টাকা ঢুকে দেন, বিকাশে 50,000 টাকা আমার বিকাশে ঢুকাই দেন, বাকি 30,000 টাকা আমি মাইক ধরার আগে স্টেজে ওঠার আগে আমাকে বার করে থানা দিয়ে হাওয়াই আমার কখনই করে দিবেন। সময় এটা না, এখন সময় সেটা। আমার সাথে একজন মুফতি সাহেবের সাথে মাহফিল হবে, মাহফিলের খানা হওয়ার সময় বললাম আপনি তো মুফতি সাহেব কোন মাদ্রাসায় খেদমতে আছেন? মুফতি সাহেব মানে আমাদের জেনারেল মুহাদ্দিস সাহেব, তার মানে কামেল ক্লাসের যে সাহাসিকটা কঠিন কঠিন কিতাব আছে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, এগুলা হরাই। আর মুফতি মানে যিনি কামেল ভাবের ক্লাসের মধ্যে হেদায়েত করাবে, শরীয়ত করাবে, ফিকহ কঠিন কঠিন কিতাব পড়াবে। বললাম হুজুর আপনি কোন মাদ্রাসার ফকি হিসাবে মুফতি সাহেব আছেন? সৌরি। আমি বললাম কি সৌরি? আমি বললাম আপনি কোন মাদ্রাসার? সৌরি। সৌরি মানে কি? আমি মাফ করবেন, আমি কোনো মাদ্রাসায় নেই, আমি কোনো মাদ্রাসায়, তো কোনো মাদ্রাসায় না থাকলে মুফতি কেন নইলেন? মুফতি মানে তো ফিকহের কিতাব যারা পড়ায় এদেরকে মুফতি বলা হয়। আজকে সেই বক্তাদের দিকে দেখি আফসোস লাগে, একজন আলেমের মোবাইল একজন ওয়াজ বক্তা হয়ে ওয়াইজ হয়ে যিনি মানুষকে হিদায়াত দান করবেন, মানুষকে ইসলামের সঠিক পথে আনবেন, সে যদি তরকারি এবং মাছ বিক্রি করার মতো যদি সে ওয়াজ বিক্রি করে সে বলে যে আমাকে 50,000 টাকা দিতে হবে, আমাকে 1,00,000 টাকা দিতে হবে, 80,000 টাকা দিতে হবে, অ্যাডভান্স করতে হবে 50,000, তাহলে সে মোবাইল লাগে দিন কিভাবে হলো, আলেমের দিন কিভাবে হলো, সে কিভাবে দিনের খেদমত করবে? এটা তো খেদমত নয়। মহান আল্লাহ রব্বে জিন্দার বলেন, আই বান্দা তুমি আমার বান্দাদেরকে ওয়াজ নসিহত করবি হিকমতে ওয়াল মাউইজাতুল হাসানা, সুন্দর সুন্দর কথা বলে উপদেশ দিয়ে হিকমতের সাথে। এখন মাহফিলে এসে যদি
আপনার শরীরের যে অঙ্গ আছে এগুলির নাম নিয়ে যদি গালাগালি করেন? আমি কোন দলের বলছি না, আমি বলছি যিনি ওয়াজ করবেন তার কথা, তার ভাষা, তার আচার আচরণ সুন্দর হতে হবে, তার আকর্ষণীয় ভাষা লাগবে, তার কথা সুন্দর হতে হবে, তার ভাষা মাধুর্যপূর্ণ হতে হবে। কারণ আল্লাহ রব্বে যুল জালাল পরওয়ারদিগারে আলম বলতেছেন, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আই নবী, মানুষদেরকে ঈমানের পথে, দ্বীনের পথে, ধর্মের পথে, শরীয়তের পথে, ইসলামের পথে, হাকিকতের পথে, মারিফতের পথে, ঈমান ইসলামের পথে, দ্বীন ধর্মের পথে, মিল্লাত মুহাম্মাদের পথে মানুষদেরকে হিকমতের সাথে সুন্দর সুন্দর কথা বলে তাদেরকে দাওয়াত দেন, আহ্বান করুন। সুবহানাল্লাহ। আর আপনারা তো তাদেরকে দাওয়াত দেন কণ্ঠ সুন্দরের জন্য। শুধু কণ্ঠ শুনে যদি আপনি চলে যান, কোরআন এবং হাদিস যদি একটাও বলতে না পারে, দুই শব্দ করার সময় যদি 3 শব্দ হয়, তাহলে আপনি ওই বক্তাকে শুধু নাক করে আপনাকে খুশি করবে, চেয়ার টানবে, এই জন্য যে আপনি 50,000 টাকা দিয়ে তাকে কন্ট্যাক্ট করেন। তাহলে আমার সাথে একজন সিএনজির মধ্যে তারা কথা বলতেছে, এটা গালাগালি করে বলতেছে, মানে কি তার মার বোনের কথা খালি গান নিয়ে দি কথা 80,000 টাকা নিবি, 80,000 টাকা নিয়ে কি ওয়াজ করে হয়তো 2 ঘন্টা যদি হয়তো 80,000 টাকা দিয়ে হওয়ার ঠিক কথা হারা দিতে তোরা দিলে হুজুরের দোষ কি? হুজুরের তো কোনো দোষ নাই। হুজুরকে আপনারা আনছেন, আপনারা 80,000 টাকা কন্ট্যাক্ট করে সে বক্তাকে তো ভালো লাগছেন, সেটাকে আনছেন আওয়াজ শোনার জন্য। সেই বক্তার সেই আওয়াজটা শুনেন, কিছুক্ষণ সে আপনাকে নাচিয়েছে, আপনাদেরকে নাচাইয়া পালিয়ে সে চলে গেল, আপনার 80,000 টাকা নিয়ে গেল। এখন ওই মলম বাড়ি যেন ব্যাকি মেঘে যাতে ব্যাকি লোয়া শেষ তো অস্ট্রেলিয়ার তো হত্যার দ্বারা মলম বাড়ি দেখি আমি তো ব্যাংকের তো লেগেই 80,000 টাকা নিয়ে 1 লাখ টাকা নিয়ে গিয়ে তার কাছে হয়তো কি বেতনটা হতো 2 ঘন্টা মতো হয়তো 80,000 টাকা দিলে আর হইলে হইব। এখন সময় এটা বলতে চাইছিলাম কি, আল্লাহর প্রিয় নবী হুজুর পাক সাহেবুল আওলাদ সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহর নবী কি করলেন? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সুলাইমানের ঘরে যদি দাওয়াত দেয় ইমাম মুয়াজ্জিন 2 জনকে, এরা যদি জোহরের পরে মুসল্লিদেরকে বলে চলো আমাদের মাস্টার মাওলানা সুলাইমান সাহেব আমাদেরকে দাওয়াত দিয়েছে, জোহরের পরে খানা খাইতে যেতে বলছে, মুসল্লি সবাইকে যদি দেখে তাহলে আরো বেশি না দেবো না, আরো আর হলেন যে মুয়াজ্জিন ইমাম সাহেবের 2 জনের দাওয়াত দিলেন লাই, এটা এটুকু মানুষ যে 100 মানুষ আই যাবে, এটা গরম লাগে কি আছে, কিছু আছে না তো ফুলে যাবি। আর সুলাইমান এদিকে দুধ দিবি হলুদ আয় হবে কি বললাম হুজুর তো ব্যাকুল হয়ে গেছে, ঠিক না? আল্লাহর নবী হুজুরে পাক সাহেবের আওলাদ সৈয়দে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম সবাইকে বললেন চলো চলো আমরা আবু তালহা আনসারী ঘরে আমরা আজকে খাবার খাবো। সুবহানাল্লাহ। আবু তালহা আনসারী দেখতে পেলেন قد جاء رسول الله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিন্নাস। উম্মে সুলাইমকে বলল, ও উম্মে সুলাইম হাম যাকারি, আর কি আমি আবু সুহানা قد جاء رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্নাস, আর নবী তো মানুষ দেয়া বললই আর গরদাইয়ার মানুষ সবাইকে নিয়ে আমাদের ঘরে চলে আসতেছে। আল্লাহর নবী সবাইকে নিয়ে আমাদের ঘরের মধ্যে তশরিফ আনতেছেন। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, একটু দর্শের পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আল্লাহ জোরে জোরে নবিয়ানা শাফিয়ানা আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষকে নিয়ে
আমাদের ঘরে চলে আসতেছে। উম্মে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি এমন টেনশন করতেছেন কেন? সুবহানাল্লাহ বলেন না। বহুত সময় জামাই বউ হাবিল বেশি হয়, ঠিক কিনা? আমাদের ঠিক কিনা? আবার বহুত সময় দেখা যাবে ইমামের ব্যাপারে মাই বড়